হ্যালো গাইস, চলে আসলাম একটা মিনি ব্লগ নিয়ে। আমি এই কদিন থেকে এত ব্যস্ত হয়ে গেছি যে মিনি ব্লগ করার টাইমে পাচ্ছিলাম না। তো আজকে ভাবলাম যে একটা মিনি ব্লগ করাই যাক। মানে কিন্তু আমার দিদা কিন্তু সবজিগুলো কেটে দিচ্ছে দোকানের জন্য। আর এইদিকে দেখো আমি সবজির জন্য কিন্তু এখানে আমি সবিনগুলো ভেজে নিয়েছি। আর এইদিকে আমি ভাজছি করলা ভাজা। আর এইদিকে আমি কষাইছি ঘেটি সবজি, আলু কাশ, বাঁধাকপি আর পটলের সবজি রান্না হচ্ছে আজকে। রান্না করতে করতে কিন্তু আমাকে খিদা পেয়ে গেছিলো, তো আমি দোকানে চলে গেছিলাম। তো দেখেন আন্ডা কারিগুলো আমি বানাইছি এটা সকালে, কত সুন্দর হয়েছে। আর এখানে আমার কাকু কিন্তু পুরি ফ্রাই করতেছিল। দেখেন আমার কাকু কিন্তু খুবই ভালো পুরি বানায়, মানে একদম ফুলা ফুলা। আর আজকের সবজিটাও কিন্তু কাকুই রান্না করছিল, আমি কিন্তু লেট করে উঠছি তার জন্য। যাই হোক, আমাকে কিন্তু খুবই খিদে পাইছিল, তার জন্য পুরি সবজি নিয়ে নিচ্ছিলাম। সকাল থেকে এক গ্লাস জল খাবার টাইমও পাইনি, তাই তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিলাম। মেন কথা হচ্ছে আমার বাড়িতে কিন্তু বাবা নাই। হ্যাঁ, বাবা কিন্তু সব দায়িত্ব আমাকে দিয়ে গেছে, তাই আমি, আমার কাকু, আমার দিদি মানে দোকানটা সামলাচ্ছি কোনো মতন করে। তাড়াতাড়ি খেয়ে কিন্তু আমি সবজিটা দেখতে চলে যাই, লেগে গেছে নাকি। ভাগ্যিস ভালো সবজিটা লেগে যায়নি। যে রান্না করতে করতে দেখি গ্যাসটা কেন এত স্লো হয়ে গেছে। পরে দেখলাম যে গ্যাস শেষ হয়ে গেছে। পরে গ্যাসওয়ালাকে ফোন করে গ্যাস মাঙ্গাইনি একটা। তারপর কিন্তু আমি সবজিতে মশলা টশলা দিয়ে ভালো করে সবজিটা বানিয়ে নিই। এত গরম বাপরে, আর কি বলবো। আর রান্না না করলে হয় না গাইস। যাই হোক, সবজিটা হবার কিন্তু আমার কাকু এখানে ভাত বসিয়ে দিচ্ছি। আর আমি এদিকে চিকেনের জন্য পেঁয়াজ, টমেটো আর লঙ্কা বাটা আর এখানে সব হলদি টলদি নিয়ে নিয়েছিলাম। কি করবো, একটার পর একটা রান্না করতেই আছি সকাল থেকে। চিকেনটা একটু ভালো করে বানিয়ে নিলাম। তারপরে আর আমাকে ভিডিও করতে ভালো লাগে, মিনি ব্লগ হোক, রিলস হোক, ভালো লাগে। বাট কি বলবো, আমার সময় অত হয় না, তাও যেমন তেমন করে সময় বের করে করি। আর হ্যাঁ, আমার মিনি ব্লগগুলো যদি আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, কেন কি আমার অনেক কাজ আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।